ব্যাংককের পাটায়া শহরে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে পাটায়া শহরের দক্ষিণ দিকে অবস্থিত পৃথিবীর 10টি সুন্দর গার্ডেনের একটি নংনজ গার্ডেন এবং রিসর্টের দিকে। এখানে প্যাকেজ শুরু হচ্ছিল 600 থাই ভাট থেকে এবং শেষ হচ্ছিল 1500 থাই ভাট পর্যন্ত। প্যাকেজের মূল্য যত বেশি তত বেশি অ্যাক্টিভিটি ইনক্লুডেড ছিল। থাইল্যান্ডের পাটায়াতে চোনপুরি প্রদেশে অবস্থিত প্রায় 500 একর অর্থাৎ প্রায় 2.5 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই নংনজ বোটানিক্যাল গার্ডেন তৈরি হয়েছে। প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল লম্বা কাচের ঘরে এই বিশাল ক্যাকটাস গার্ডেনটি। ক্যাকটাস গার্ডেনের সাথে সাথে এখানে ছিল ভার্টিক্যাল গার্ডেন। গাছপালাকে জল দেওয়ার জন্য একটি বিশেষ স্প্রে সিস্টেম তৈরি করা হয়েছে। 1996 সাল থেকে শুরু করে 1998 পর্যন্ত এই বাগান নির্মাণের কাজ চলেছিল। দারুণ দারুণ সব মিনিয়েচার গার্ডেন তৈরি করা হয়েছে। এই বাগানের পূর্ব দিকে দুটি হ্রদ রয়েছে যেখানে অ্যামাজন নদী থেকে আরাপাইমাস গিগাস মাছ রাখা রয়েছে। পর্যটকরা চাইলে এই আরাপাইমাস গিগাসদের খাওয়াতেও পারেন। এই হ্রদ দুটির পাশেই রয়েছে এখানে থাকার ব্যবস্থা। কেউ যদি এখানে থাকতে চাও তাহলে 3টি ভিলা এবং একটি রিসর্টের মধ্যে যে কোনো একটি বুক করতে পারো। বিভিন্ন প্রকার গাছপালার সংরক্ষণের সাথে সাথে এখানে বন্য প্রাণী পরীক্ষা করারও ব্যবস্থা রয়েছে। এন্ট্রি পয়েন্ট থেকে একটু এগিয়ে গেলে ক্যাকটাস গার্ডেন শেষ হয়ে পড়বে হাতিশালা, যেখানে রয়েছে প্রচুর এশিয়ান হাতি। হাতিগুলোকে বেশ ভালো মতোই প্রশিক্ষণ দেওয়া ছিল। এদের সাথে ফটো তুলতে গেলে আলাদা করে পে করতে হচ্ছিল। হাতিশালা ঠিক অপোজিটেই ছিল একটি ভার্টিক্যাল গার্ডেন বা স্কাই গার্ডেন। একটি হাতিকে আলাদা করে রাখা হয়েছিল যেটি মিউজিকের সাথে সাথে ক্রমাগত মাথা দুলিয়ে দুলিয়ে নেচেই চলেছিল। এটা হচ্ছে থাইল্যান্ডের জাতীয় ফ্রুট দুরিয়ান। এই দুরিয়ান কিন্তু অনেকটা আমাদের দেশের খাজা কাঁঠাল বা কম মিষ্টি কাঁঠালের মতো খেতে। আর একটু এগিয়ে গেলে পড়বে বাস স্ট্যান্ড। এখান থেকে বাস নিতে হবে পুরো বাগানটা ঘুরে দেখার জন্য। প্রথমেই দেখতে পেলাম অ্যাডেনিয়ামের বনসাই এবং পাম ট্রিজ। এই বাস সার্ভিস পরপর আসতেই থাকে, সুতরাং তোমরা চাইলে মাঝপথে নেমে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এনজয় করতে পারো অথবা রেস্টুরেন্টে বসে খেতেও পারো। এই ম্যাকাও নিয়ে ফটো তোলা এইগুলো কিন্তু চার্জেবল ছিল। এখন শুরু হলো ডাইনোসরাস গার্ডেন। 2016 সালে এই ডাইনোসরাস ভ্যালিটি তৈরি করা শুরু হয়েছিল, যেটি কমপ্লিট হয় 2017 সালের 10ই এপ্রিল। এখানে 180টি আলাদা আলাদা প্রজাতির ডাইনোসরের মূর্তি তৈরি করা আছে। মাঝে রেস্টুরেন্টে এই বাসগুলো থামে। তোমরা চাইলে এখানে নেমে পেট পূজা করতে পারো, তারপর যে কোনো একটা বাসে চেপে বসলেই হলো। এখানে এরকম 2টি রেস্টুরেন্ট রয়েছে। ডাইনোসরাস গার্ডেনের মধ্যেই তৈরি করা হয়েছে রয়্যাল প্যাভিলিয়ন, যেখানে থাইল্যান্ডের বিভিন্ন রয়্যাল রাজবাড়িগুলোর ছোট্ট নিদর্শন করে রাখা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে ফ্রেঞ্চ গার্ডেন 1 এবং ফ্রেঞ্চ গার্ডেন 2। ফ্রেঞ্চ গার্ডেন 1-এ ভুটানের এম্বাসি থেকে উপহার পাওয়া 9টি রঙের প্রেয়ার পতাকা রয়েছে। পতাকাগুলো প্রত্যেক 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করা হয়। আমার সাথে পাটায়া ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ডাইনোসর ভ্যালির পাশাপাশি এখানে রয়েছে ইটালিয়ান গার্ডেন, যেখানে ইটালি থেকে আনা মার্বেল স্ট্যাচুগুলো রয়েছে। 2000 সালে এখানে একটি স্টোনহেঞ্জ গার্ডেন তৈরি করা হয়। এছাড়াও এখানে রয়েছে একটি স্মল জু, হোটেল, সুইমিং পুল,
থাই স্টাইল রেন্টাল হাউস এবং আরও অনেক কিছু। পৃথিবীর 10টি সুন্দরতম গার্ডেনের মধ্যে নংনজ বোটানিক্যাল গার্ডেন একটি। এই বাগানটিতে আর্টিফিশিয়াল স্ট্যাচুগুলোর সাথে জীবন্ত গাছপালার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। এখন আমরা চলেছি পাম গার্ডেনের মধ্যে দিয়ে। পৃথিবীতে যত প্রকার পাম ট্রি রয়েছে সেগুলো দিয়ে তৈরি হয়েছে এই পাম গার্ডেন। সব থেকে হাইয়েস্ট টিকিটটা কাটলে তোমরা এখানে দেখতে পাবে এলিফ্যান্ট শো এবং মার্শাল আর্ট শো। এছাড়াও তোমরা এখানে বাফে থাই খাওয়ার এনজয় করতে পারো। এটা হচ্ছে স্যানজিভেরিয়া গার্ডেন। স্যানজিভেরিয়াকে আমরা বাঙালিরা স্নেক প্ল্যান্ট হিসেবে চিনি। বিভিন্ন প্রজাতির স্নেক প্ল্যান্টস এখানে ছিল। বিশাল বিশাল কচ্ছপের স্ট্যাচুর পর আমরা এসে পৌঁছালাম ফ্লেমিঙ্গোর গার্ডেনে। প্রচুর রং বেরঙের গাছে ভর্তি নংনজ গার্ডেন পাটায়াতে এলে অবশ্যই ভিজিট করতে হবে। ছোটদের সাথে সাথে বড়দের কাছেও এই বাগান সমানভাবে উপভোগ্য। এবার আমাদের গাড়ি প্রবেশ করবে ক্যাকটাস নার্সারি গার্ডেনে, যেখানে আমরা প্রথমেই দেখতে পাবো বিভিন্ন রকমের মুন ক্যাকটাস। মুন ক্যাকটাস আমাদের কলকাতার নার্সারিতেও পাওয়া যায়, কিন্তু সেখানে এত রকমের রং আমি কোনোদিন দেখিনি। বিভিন্ন প্রজাতির ব্রোমেলিয়াড, ফার্ন, অ্যাগাভে, ক্রোটনস প্রভৃতি রকমের গাছে পুরো অঞ্চলটা যেন আলোকিত হয়েছিল। মাথার উপরে যেগুলো ঝুলছে সেগুলো হলো এয়ার প্ল্যান্ট। এয়ার প্ল্যান্টদের মাটি লাগে না, এরা হাওয়া থেকেই অক্সিজেন এবং জলীয় বাষ্প সংগ্রহ করে বেঁচে থাকতে পারে। কলকাতাতে বিভিন্ন নার্সারি ভিজিট করলে সেখানে অনেক গাছ থাই ভ্যারাইটি বলে দাবি করা হয়, সেগুলো আজ চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার একদিকে ছিল সুন্দর সুন্দর অ্যাডেনিয়ামের বনসাই, আর অপর পাশে ছিল ক্যালাডিয়ামের বিপুল সম্ভার। ক্যালাডিয়ামকে বাঙালিরা কচু পাতা হিসেবেই চেনে। এটি আমার পার্সোনালি খুব ফেভারিট একটা গাছ। গাড়িতে করে মোটামুটি বাগান পরিদর্শন শেষ হলো। সামনে দেখতে পাচ্ছ এলিফ্যান্ট সাফারি হচ্ছে। গাড়িগুলো যেখান থেকে তোমাদের তুলেছিল ঠিক সেখানে এসেই তোমাদের নামিয়ে দেবে। এই পয়েন্ট থেকে শুরু হচ্ছিল এলিফ্যান্ট সাফারি। পুরো বাগানটা মন ভরে ঘুরে দেখতে তোমাদের 3 থেকে 4 ঘন্টা আরামসে লেগে যাবে। হাতে সময় থাকলে এই দিনই তোমরা ট্রাই করতে পারো টাইগার পার্ক, অ্যাকোয়াভার্স, আর্ট ইন প্যারাডাইস, এলিফ্যান্ট জঙ্গল সাফারি, অ্যাকোরিয়াম বা দ্য মিলিয়ন ইয়ার স্টোন পার্ক বা পাটায়ার ক্রোকোডাইল ফার্ম। নংনজ গার্ডেন থেকে বেরোবার পথে রাস্তায় দেখতে পেলাম নংনজ গার্ডেন 2। রাস্তার এক পাশে বিভিন্ন প্রকার ফলের এবং আরেক পাশে বিভিন্ন রকমের জন্তু জানোয়ারের মূর্তি দিয়ে রাস্তাটাকে সাজানো হয়েছে। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।